ভাইদেরকে বিএনপি পরিবারের সদস্যদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই সরকারি লোহাগাড়ার আসন বিএনপির আসন এবং বিএনপির কাকে কমিশন দিলে এটা আমাদের নেতা তারেক রহমান জানে। আমার পর্যায়ে আমি বলছি, কাকে কমিশন দিবে তার পক্ষে আমরা কাজ করবো। যেহেতু আমাদের এখানে সবাই যোগ্য প্রার্থী, আমাদের এখানে গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, গাজী মোহাম্মদ শাহজাদ, ইদ্রিস মিয়ার নামই নাই, কিন্তু সবাই যোগ্য প্রার্থী। যাকে দিবে তার পক্ষে কাজ করবো, এটা আমি ঘোষণা দিয়েছি। আপনাদের পক্ষে প্রার্থী হবে, যাকে কমিশন দেবে তার পক্ষে আমরা কাজ করবো। তবে জামাত ভাইয়ের জন্য আমরা সবার আগে সুপারিশ করবো। জেলা দায়িত্বে যেহেতু আমরা আছি, আমাদের কিছু যদি পরামর্শ পাই অবশ্যই আমরা জামাল ভাইয়ের পক্ষে। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আমার সুপারিশে কাজ করে বা আরেকজনের সুপারিশে কাজ করে, এটা যদি মনে করে তাহলে ভুল করবে। আমাদের ডিসিশন মেকার হয়ে একদম এমনি স্থায়ী কমিটির মিটিং করবে, সেই হইল একটা। আর ডিসিশন দেওয়ার মানে হলো একমাত্র উপরে আল্লাহ করে এলো তারেক রহমান। তারেক রহমান যাকে ভালোবাসবে, তারেক রহমানের কাছে সবাই খতিয়ান লিপিবদ্ধ আছে। উনি ৩৫ ঘন্টা ৩০০ আসনের ৩,১২ লোককে খতিয়ান পরিচালনা করেন। সব সময় এগুলা দেখেন, সুতরাং যেও তুমি দেখেন উনার দেখার মধ্যে যিনি উনার সান্নিধ্য লাভ করতে পারবে আর উনার মনোভূত হবে, তাকে তিনি নমিশন দিবেন। আর এইবারে নির্বাচন স্বৈরাচার মুক্ত, হাসিনা মুক্ত, দিনের পর রাত্রে হয়, সেই সিস্টেম এখানে আসবে না। এখন ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোটার থেকে ভোট দিতে চাইতে হবে, ভোটারের ভোটে নির্বাচন হতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের নেতা কর্মীকে কাজ করতে হবে। তাই আমি আমার কথা না বলে শুধু একটু কথাই বলবো, সাতকানিয়া লোহাগাড়া এখানে বিএনপি তালিকাটি আমাদের সবাইকে একীভূত হয়ে আমাদের মঞ্চে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি মদিবের এখানে বিশ্বাস করি, মদিবের এখানে মাছ খাবো, ঘরে বেড়াতে যাবো, এটা আমাদের। কিন্তু যখন উপজেলার মিটিং হবে, উপজেলা মিটিং হবে, সবাইকে এক জায়গায় আসতে হবে। সবাই যদি এক জায়গায় আসতে না পারে তাহলে বিএনপি কোনোদিন শক্তিশালী করা যাবে না, হবে না। লোহাগাড়ার একই অবস্থা। সুতরাং লোহাগাড়ার সরকারিকে নিয়ে আমরা চিন্তা করতেছি, বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এই ৬টি আসন হলো বিএনপি। যদিও মাসের মাধ্যমে একটা সরকারি লোহাগাড়া জবাব দিয়ে নেই, যে একজন বলছে আল্লাহ রসুলের কথা বলে আপনি আসাদুদ্দিন ভাই আল্লাহ রসুলের কথা বলে ৯৪ টাকা দিল, আর আল্লাহ রসুলকে পিছনে রেখে তারা টাকা দিলে। এরা কি ধরনের, আপনি তো বলছেন আমি শুধু এটি বললাম, তারা বললাম তারা হইল বন্ধ বন্ধ তারা বন্ধ তারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তার উসিলায় আমরা এই পৃথিবী মুখ দেখেছি। তিনিও রাজনীতি করেছেন, রাজনীতি সেখান থেকে শুরু হয়েছে। সুতরাং সে ইসলামের ধর্মকে বিক্রি করে তিনি কোনদিন রাজনীতি করে না। তিনি সেই বিরোধীদেরকে আগ্রহ করার মাধ্যমে সম্মান দিয়ে তাদেরকে ইসলাম ধর্মে আদিষ্ট করতে ইসলাম ধর্মে আপনার জন্য তিনি কারণ ভুল ভোট থাকার নয়। সুতরাং এখানে যারা ইসলামের কথা বলে, ইসলামের অন্য সময় বলা হয় ব্যস্তের টিকিট, ব্যস্তের টিকিটও নাকি তারা দেয়। সুতরাং ব্যস্তের টিকিট যারা দেয় তারা আবার আসাদুদ্দিনের মতো মধ্যে থেকে টাকা নিয়ে প্রথমে চলে যায়। সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের থেকে
বলিয়ার সর্বোচ্চ স্বাধীনতা হবে দেওয়া, তার থেকে বেশি হবে। এরা এখন চিন্তিত ক্ষমতা দেখায় এখানে। আর বর্তমান কোথায় ধরে তারা আছে, তারা হইল সমাজ এবং আওয়ামী লীগ। এরা সমাজ এবং আওয়ামী লীগ, তারা বিএনপির কোন নেতা কর্মীকে সাইড দিচ্ছে না। বিএনপি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হবে না আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী পাইতে হবে বিএনপির কথা। বিএনপির কথা শুনবে না হয় এখান থেকে ইউনিয়নগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তাদের কাছে করতে হবে না। অনেক সুযোগ দিয়েছি, এখন আপনি দিতে পারবেন না। আমরা আদায় করে দিতে হবে। কারণ আমরা যদি আদায় করতে না পারি, যেমন ধরেন আপনাকে আমি একটা একদম বলছি, বিডিএফএস আউট একদিনের সেটা যদি 5 বার করা করে জমা নিয়ে নেয়, তাহলে বিএনপি পুরো থাকো। বিএনপি নেতা করলে জনগণের কাছে পুরস্কার পাইল। সেই জন্য বিএনপি নেতা কর্মীদের সেই ক্ষমতা আদায় করে নিয়ে জনগণের কাছে বিক্রি করতে হবে। আমি আমার দোকানে আমি আমার কোনো টাকা দিয়ে জনগণের কোনো বড় তো একটু টাকা আমি আমার কাছে বলে দেবেন। সুতরাং এই কারণে এই উন্নয়ন প্রজেক্টগুলো আমাদের বিএনপি আগামী কোথায় দিয়েছে প্রকল্প চালু হবে, সেইগুলো আপনাদেরকে আদায় করে দিতে হবে। যদি আদায় করে দিতে না পারে, তাহলে রোমাঞ্চ করে এগুলো হস্তক্ষেপ করে নিয়ে নেয়, তাহলে আমরা মাঠে গিয়ে জনগণের কাছে আমরা সরকারের সম্মুখীন হব। এটা আপনাদের জ্ঞান রাখতে হবে। যাই হোক, আমরা কথা না বানিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করেছে। সবাই মিলে যদি অনুষ্ঠান করতে তাহলে আমাদের ভালো লাগবে। আমরা প্রক্রিয়ায় আল্লাহর রহমতে 95% আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। 5% আমাদের বিল সবার কিছু থাকবে, সবার থাকবে, সবার জন্য দাম কম হবে না, আর এতে বাড়বে। তো সুতরাং আপনারও 95% যেন ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে শক্তিশালী করতে পারে, সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে বিনয়ী হয়ে আমি বড় আমি ছোট এটা চিন্তা না করে সবাই একে অপরের ভাই, একে অপরের সহকর্মী, আমরা বিএনপি পরিবার এটা মাথায় রেখে সবাইকে কাজ করা এবং কমিটি করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আগামীতে এই সরকারের মহাগারার মাটি খাওয়া দিয়ে কাঠি সরকারের মহাগারার মাটি আমাদের সরকারের রহমানের গান্ধী এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।